ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমরা আজকে দ্য আইজ হ্যাবিট ক্লাস 12-এর যে সিলেবাসে রয়েছে সেটা আমরা ডিটেল ডিসকাশন লাইন বাই লাইন অ্যানালিসিস করব। রাস্কিন বন্ডের লেখা। প্রথমে আমরা জেনে নেব দ্য আইজ হ্যাবিট নিয়ে অ্যাকচুয়ালি কী ব্যাপারটা, কী নিয়ে রাস্কিন বন্ড লিখেছেন। এটা পুরোপুরি একটা দৃষ্টি ও অন্ধত্বের মূল বিষয়কে অবলম্বন করে রাস্কিন বন্ড এই গল্পটা লিখেছেন। যে সকল মানুষ দৃষ্টিহীন তারা অন্তর্দৃষ্টির মধ্য দিয়ে চারিপাশের যে জগৎটা রয়েছে সেই জগৎটাকে কিন্তু তারা দেখেন। সাধারণত পঞ্চ ইন্দ্রিয়ের চেয়ে তাদের কাছে মনের অন্তর্দৃষ্টি আরও সক্রিয় হয়ে যায়। যারা অন্ধ তাদের হয়তো চোখটা কাজ করে না ঠিকঠাক, কিন্তু তাদের যে বাকি ইন্দ্রিয়গুলো রয়েছে সেগুলো কিন্তু বেশ স্ট্রং হয়। এই নিয়ে একটা অন্তর্দৃষ্টিমূলক একটা গল্প তিনি লিখেছেন, কে? রাস্কিন বন্ড। এবার রাস্কিন বন্ডের আমরা একটু লাইফ স্টোরিটা দেখে নেব। দেখো, Ruskin born 1934. He was born in 1934 and is still alive, and he is in India. বলছে is widely read writer of Indian origin who writes in English. তাহলে ইন্ডিয়ান অরিজিন সে কিসে লিখে? ইংলিশে লিখে। দ্য সেটিং ফর মোর অফ হিস স্টোরিজ আর দ্য হিলস অফ দ্য হিমালয়াস। তাহলে হিমালয়াসের ব্যাপারে কিন্তু তার ম্যাক্সিমাম কীগুলো লেখাগুলো। অ্যামং হিজ মোস্ট নোটেবল ওয়ার্কস আর দ্য রুম অন দ্য রুফ, দ্য অ্যাংরি রিভার, দ্য রেইন ইন দ্য মাউন্টেন্স। এগুলো হচ্ছে তার লেখা। তারপরে প্যারা দেখো, ইন দিস স্টোরি বন্ড exploits the situational irony that originates between two people who meet by chance in railway compartment. তাহলে বন্ডের যে এই স্টোরিটা সেটা কি করবে? বিটুইন টু পিপল হু মিট বাই চান্স ইন আ রেলওয়ে কম্পার্টমেন্ট। তাহলে রেলওয়ে কম্পার্টমেন্টে দুটো পিপল একসাথে কী হবে? দেখা করবে বাই চান্স। সেটা কী হবে? এক্সপ্লয়েট করবে দ্য সিচুয়েশনাল আয়রনি অ্যান্ড অরিজিনেটস। তাহলে আয়রনি যে রয়েছে, সিচুয়েশনের প্রতি যে একটা গম্ভীর্যতা, সিচুয়েশনের প্রতি যে একটা তাদের যে সাক্ষাৎ, সেই জিনিসটাই কী হবে? কম্পার্টমেন্টের মধ্যে এটা আলোচনা করবে। দ্য ইয়াং ম্যান অ্যান্ড দ্য গার্ল। তাহলে দ্য ইয়াং ম্যান অ্যান্ড দ্য গার্ল are unaware of their individual blindness and converse with each other from the conviction that both of them can see. তাহলে এখানে বলছে যে দুটো যে দ্য ইয়াং ম্যান আর একটা ইয়াং গার্ল, দুজন মিলে যে কনভারসেশন হবে, তারা কিন্তু আনওয়্যার থাকবে একে অপরের প্রতি যে দুজনই কিন্তু অন্ধ, এবং তারা with a confidence they were talk with each other. ঠিক আছে? তো কনফিডেন্সের সহিত তারা একে অপরের সাথে কথা বলবে এবং কেউ কাউকে কিন্তু সেটা বুঝতে দেবে না। নেক্সট আমরা এবার টেক্সট অ্যানালিসিস শুরু হবে লাইন বাই লাইন। বলছে, দেখো, আই হ্যাড ট্রেন কম্পার্টমেন্ট টু মাই সেলফ আপ টু রোহানা, দেন আ গার্ল গট ইন। তাহলে বলছে আই হ্যাড আ ট্রেন কম্পার্টমেন্ট টু মাই সেলফ, বলছে আমার কাছে একটা কী ছিল? আমার ট্রেন কম্পার্টমেন্ট ছিল রোহানা পর্যন্ত। তাহলে তার মানে কি লেখক রোহানা পর্যন্ত বা সেই ব্যক্তি রোহানা পর্যন্ত কিন্তু একাই ছিলেন। তারপর দেন এ গার্ল গট ইন, একটা গার্ল কিন্তু উঠে গেল। দ্য কাপল হু saw her off were probably her parents. They seemed very anxious about her comfort, and the woman gave the girl detailed instructions as to where to keep her things, where not to lean out of the windows, and how to avoid speaking to strangers.
তাহলে দেখো কী বুঝলাম, বলছে যে কাপলটা তাদেরকে ছাড়তে এসেছিলো, দ্য কাপল হু স হার অফ, তাদেরকে যে ছাড়তে এসেছিলো প্রবাবলি হার প্যারেন্টস, হয়তো তার কী হবে, পিতামাতা হবে। দে সিমড ভেরি অ্যাংসাস অ্যাবাউট হার কমফর্ট, তারা কিন্তু তার যে কমফর্ট, তার যে কমফর্ট জোন, তার যে ঠিকঠাক যেতে পারবে কিনা সেই সব নিয়ে কিন্তু তারা চিন্তিত ছিলেন। আরাম, অ্যাকচুয়ালি তার আরাম নিয়ে তারা চিন্তিত ছিলেন। কি বলছিলেন যে হোয়ার টু কিপ হার থিংস, কোথায় জিনিসপত্র রাখতে হবে, হোয়েন নট টু লিন আউট উইন্ডোজের বাইরে কখনও ঝুঁকতে হবে না, অ্যান্ড হাউ টু অ্যাভয়েড স্পিকিং টু স্ট্রেঞ্জার্স। দেখো প্রত্যেকেই কিন্তু তার ছেলে মেয়ে হোক বা যে কেউ হোক, একটা রিলেটিভস যদি ট্রেনে যাতায়াত করে তাহলে কিন্তু তাদেরকে ফার্স্ট অফ অল এটাই বলে যে কারোর সাথে যেন কথা না বলে, অ্যান্ড ডোন্ট ইট ফ্রম সামওয়ান হু গিভস দেম এনি ফুডস। তাহলে এরকম প্রত্যেকেই কিন্তু আমরা সেটা করি। তারপর বলছে দে কল দেয়ার গুড বাইজ, দেখো এখানে দে কল দেয়ার গুড বাইজ অ্যান্ড দ্য ট্রেন পুলড আউট অফ দ্য স্টেশন। তারা কী করছে, গুড বাই দিয়ে দিল এবং ট্রেনটা স্টেশন ছেড়ে চলে গেল, পুলড আউট, ছেড়ে যাওয়া। অ্যাজ আই ওয়াজ টোটালি ব্লাইন্ড অ্যাট দ্য টাইম, মাই আই সেন্সিটিভ অনলি টু লাইট অ্যান্ড ডার্কনেস। বলছে আমি কী ছিলাম, মানে ন্যারেটর, আই ওয়াজ টোটালি ব্লাইন্ড অ্যাট দ্য টাইম, সেই সময় কিন্তু আমি একদম ব্লাইন্ড ছিলাম। মাই আইজ সেন্সিটিভ অনলি টু লাইট অ্যান্ড ডার্কনেস, তাহলে আমার চোখটা কখন সেন্সিটিভ ছিল, কখন অনুভূতিশীল ছিল, লাইট অ্যান্ড ডার্কনেসে। একটা লাইট যদি আসে, অন্ধ মানুষে দেখতে পাবে, আমরা চোখ বন্ধ করলে বুঝতে পারি, আমাদের সামনে যদি লাইট আসে তো বুঝতে পারি যে লাইট এসছে। তাহলে ন্যারেটর কিন্তু এটাই বলছেন যে আমি শুধু সেন্সিটিভ আমার আই, সেটা হচ্ছে কখন, লাইট অ্যান্ড ডার্কনেসে। আই ওয়াজ আনএবল টু টেল হোয়াট দ্য গার্ল লুক লাইক, আমি কিন্তু বুঝতে পারছিলাম না যে মেয়েটা দেখতে কেমন। বাট আই নিউ সি ওয়ার স্লিপার্স ফ্রম দ্য ওয়ে দে স্ল্যাপড এগেন্স হার হিলস, কিন্তু আমি বুঝতে পারছিলাম যে সে কী পড়েছিল, একটা স্লিপার পড়েছিল। কেন? কারণ স্লিপারে কী হয়, স্ল্যাপড এগেন্স হার হিলস, মানে হিলসে বলতে গোড়ালিতে কী হয়, স্লিপার্সটা যখন লাগে এগেনস্ট হার হিলস মানে আঘাত করে, তখন সেটা আওয়াজ হয়, সেই আওয়াজটাই কিন্তু সে শুনতে পাচ্ছিল। তারপর বলছে ইট উড টেক মি সাম টাইম টু ডিসকভার সামথিং অ্যাবাউট হার লুকস, কিছুক্ষণ সময় নিয়েছিল যে তার লুকসটা কেমন হবে দেখতে, অ্যান্ড পারহ্যাপস, হয়তো আই নেভার উড, হয়তো আমি কোনো সময় পারবও না। সে ভেবেছিল যে হয়তো কিছুক্ষণ টাইম লাগবে, বাট আরেকটা ভেবেছিল হয়তো সেটা পারবও না। বাট কিন্তু আই লাইক দ্য সাউন্ড অফ হার ভয়েস, কিন্তু আমি কিন্তু তার সাউন্ডটা, মানে তার যে ভয়েসটা, তার যে গলার আওয়াজটা, সেটা কিন্তু আমি পছন্দ করে ফেলেছিলাম। দেখো ন্যারেটর কিন্তু একটু রোম্যান্টিক হতে শুরু করেছেন। অ্যান্ড ইভেন দ্য সাউন্ড অফ হার স্লিপার্স, দেখো হোয়েন সামান ফলস ইন লাভ, একটা কথা আমরা জানি যে হোয়েন সামান ফলস ইন লাভ সি ক্যান ফরগেট এনিথিং, অ্যান্ড সি লাভড লাভড সামানস ভয়েস ইভেন হার স্লিপার্স অলসো। তো সেটাই হচ্ছে যে সব কিছুই সে ভুলে যায়, ইভেন তার স্লিপারের যে আওয়াজটা সেটাও কিন্তু তখন ভালো লাগতে লেগে যায়। তারপরে বলছে দেখো, আর ইউ গোয়িং অল দ্য ওয়ে টু দেহরা, আই আক্সড, ন্যারেটর জিজ্ঞেস করছে তুমি কি দেহরা যাচ্ছ। আই মাস্ট হ্যাভ বিন সিটিং ইন এ ডার্ক কর্নার বিকজ মাই ভয়েস স্টার্টেল হার, বলছে হয়তো হতে পারে যে আমি একটা অন্ধকার কর্নারে বসেছিলাম, কারণ আমার যে ভয়েসটা সেটা কী করেছিল, তাকে স্টার্টেল, হতভম্ব করে দিয়েছিল। সি গেভ আ লিটল এক্সক্লেমেশন অ্যান্ড সেড আই ডিড নট নো এনি ওয়ান এলস ওয়াজ হেয়ার। সে এমনভাবে মানে একটা এক্সক্লেমড, একটা চমকানো ভাব, ঠিক আছে, একটা কী বলবো, যে চমকে যাওয়ার মতো, যে হঠাৎ করে কেউ যদি আমাকে কিছু বলে। অ্যান্ড সে বলল আই ডিড নট নো এনি ওয়ান এলস ওয়াজ হেয়ার, বলছে আমি এটা জানতাম না যেখানে কেউ ছিল বা কেউ আছে। ওয়েল ইট অফেন হ্যাপেন্স দ্যাট পিপল উইথ গুড আইসাইট ফেল টু সি হোয়াট ইজ রাইট ইন ফ্রন্ট অফ দেম, বলছে এটা হতে পারে যে ইট ইজ অফেন হ্যাপেন, এটা ঘটে থাকে, দ্যাট পিপল উইথ গুড আইসাইট, যার চক্ষু দৃষ্টি খুব ভালো, কী হয়, ফেল টু সি হোয়াট ইজ রাইট ইন ফ্রন্ট অফ দেম, দেখতে পায় না তাদের সামনে কত ভালো জিনিস রয়েছে। দে হ্যাভ টু মাচ টু টেক ইন আই সাপোজ, বলছে তাদের কাছে দেখার অনেক কিছু রয়েছে, তাদের কাছে অপশান রয়েছে, সেই জন্যই হয়তো, আই সাপোজ, আমি মনে করি, হোয়ার অ্যাজ পিপল হু কান্ট সি or see very little have to take in only the essentials, whatever registers most tellingly on their remaining senses, বলছে যে
হোয়ার অ্যাজ পিপল হু কান্ট সি, যারা দেখতে পায় না অথবা অল্প দেখতে পায়, তারা কী করে, হ্যাভ টু টেক ইন অনলি দ্য এসেন্সিয়ালস, তারা শুধুমাত্র যে প্রয়োজনীয় জিনিসগুলো সেগুলোই কিন্তু তাদের কাছে নেই, তারা গ্রহণ করে। হোয়াট এভার রেজিস্টার্স মোস্ট টেলিংলি অন দেয়ার রিমেনিং সেন্সেস, বাকি যে সেন্সেসগুলো রয়েছে আইস বাদে, সেগুলোর দ্বারা কী করে, যেগুলো ইচ্ছুক, মানে অ্যাকচুয়ালি আমি যদি বোতল নিই, একটা জলের বোতল নিই, তাহলে জলের বোতলটাকে আমার সেন্সেস কিন্তু অ্যাকসেপ্ট করবে, কিন্তু যদি আমি আগুনে হাত দিই তাহলে কি আগুনটা মানে আমার সেন্সেস কি আগুনটাকে অ্যাকসেপ্ট করবে? না, সেই কথাটা এখানে বলা হচ্ছে। নেক্সট আসবো আমরা। নেক্সট বলছে, আই ডিড নট সি ইউ আইদার, আই সেড, আমি বলেছিলাম যে আমি তোমাকে দেখতে পেয়েছিলাম না, বাট আই হার্ড ইউ কাম ইন, আমি শুনেছি যে তুমি আসছো। তারপর, আই ওয়ান্ডার ইফ আই উড বি এবল টু প্রিভেন্ট হার ফ্রম ডিসকভারিং দ্যাট আই ওয়াজ ব্লাইন্ড, আই ওয়ান্ডার ইফ আই উড বি এবল টু প্রিভেন্ট, বলছে দেখো আমি চমকে গেছিলাম, যদি আমি প্রিভেন্ট করতে, মানে আমি যে অন্ধ সেটা যদি সে ধরতে না পারে তাহলে সেটা আমি প্রিভেন্ট করব, যে যদি সে না ধরতে পারে, দ্যাট আই ওয়াজ ব্লাইন্ড, আমি অন্ধকার ছিলাম, তো সেটা নিয়ে আমি চিন্তিত ছিলাম। প্রোভাইডেড আই কিপ টু মাই সিট, আমি কী করলাম, সিটে গেলাম। আই থট, আমি ভাবলাম, ইট শুড নট বি টু ডিফিকাল্ট, এটা কিন্তু খুব কঠিন না, সে ভেবেছিল, সেই কম্পার্টমেন্টে, সেই যে কামরাতে বসে, সেই চেয়ারে বসে সে ভেবেছিল যে এটা খুব একটা কঠিন কাজ না, কোনটা, আমাকে নিজেকে লুকাতে হবে, দ্যাট আই অ্যাম ব্লাইন্ড। দেন দ্য গার্ল সেইড, গার্লটা বলেছিল, আই অ্যাম গেটিং অফ সাহারানপুর, আমি কোথায় যাব, সাহারানপুর যাব। মাই আন্ট ইজ মিটিং মি দেয়ার, আমার আন্ট সেখানে আসছেন। দেন আই হ্যাড বেটার নট গেট টু ফ্যামিলিয়ার, আই রিপ্লাইড, এবার তখন বলেছিল যে বেটার নট গেট টু ফ্যামিলি, আমাদের বেশি ফ্যামিলিয়ার হওয়া প্রয়োজন নেই, চেনা পরিচয় হওয়া প্রয়োজন নেই। বলছে আই রিপ্লাইড, বলছে কী বলে, ন্যারেটার বলছেন, আন্টস আর ইউজুয়ালি ফর্মেডেবল ক্রিয়েচার্স। এবার দেখো, আন্টসদের কিন্তু তিনি মানে একটু বেশি ফ্যামিলিয়ার হওয়ার মধ্যে দিয়ে সে ফ্যামিলিয়ার হতে চাইছে। আন্টস আর ইউজুয়ালি ফর্মেডেবল ক্রিয়েচার্স, আন্টসটা হচ্ছে অদ্ভুত একটা ক্রিয়েচার, কারণ দেখবে অনেক সময় আন্টসরাই কী করে, তোমাকে অনেক কিছুতে বাধা দেয়, সেই জন্য এখানে কিন্তু ন্যারেটার বলছেন যে হোয়ার আর ইউ গোয়িং, কী বলছে, হোয়ার আর ইউ গোয়িং, সে বললো কোথায় যাবে তুমি, সরি আপনি কোথায় যাবেন, এ বলছে টু দেহরা দেন টু মুসুরি, কোথায়, প্রথমে দেহরা যাব, তারপর যাব কোথায়, মুসুরি। যে ও হাউ লাকি ইউ আর, আই উইশ আই ওয়ার গোয়িং টু মুসুরি, আই লাভ দ্য হিলস স্পেশালি ইন অক্টোবর। এবার তখন মেয়েটা প্রকাশ করছেন যে ও তুমি কতই না লাকি, ভাগ্যবান, আই উইশ, আমার ইচ্ছে, আই ওয়ার গোয়িং টু মুসুরি, আমি যদি মুসুরি যেতে পারতাম। আই লাভ দ্য হিলস, আমি কী করি, হিলস পছন্দ করি, কখন, স্পেশালি ইন অক্টোবর, অক্টোবরের মান্থে। তারপর বলছে ইয়েস দিস ইজ দ্য বেস্ট টাইম, এটা ইম্পর্ট্যান্স, তোমরা খাতায় লিখে নেবে। ইয়েস দিস ইজ দ্য বেস্ট টাইম, আই সেড, আমি বলেছিলাম, কলিং অন মাই মেমোরিজ, আমার মেমোরি থেকে, দ্য হিলস আর কাভার্ড উইথ ওয়াইল্ড ডালিয়াস, মনে রাখবে কী কী কাভার্ড উইথ ছিল, ওয়াইল্ড ডালিয়াস, দ্য সান ইজ ডেলিসিয়াস অ্যান্ড অ্যাট দ্য নাইট ইউ ক্যান সিট ইন ফ্রন্ট অফ আ লগ ফায়ার অ্যান্ড ড্রিঙ্ক আ লিটল ব্র্যান্ডি। তাহলে তুমি সেখানে কী করবে, ওয়াইল্ড ডালিয়াস দিয়ে ভর্তি থাকে, দ্য সান ইজ ডেলিসিয়াস, সানটা খুব ডেলিসিয়াস হয়ে যায়, সুন্দর মনোরম হয়ে যায়, নাইটে কী করতে পারবে তুমি, ইউ ক্যান সিট ইন ফ্রন্ট অফ আ লগ ফায়ার অ্যান্ড ড্রিঙ্ক আ লিটল ব্র্যান্ডি, তুমি সেখানে কী করতে পারবে, লিটল ব্র্যান্ডি পান করতে পারবে। তারপর মোস্ট অফ দ্য ট্যুরিস্ট হ্যাভ গান অ্যান্ড দ্য রোডস আর কোয়াইট অ্যান্ড অলমোস্ট ডিজার্টেড, ইয়েস অক্টোবর ইজ দ্য বেস্ট টাইম। তাহলে এটা পুরো প্যারাটা হতে পারে যে হোয়াই অক্টোবর ইজ দ্য বেস্ট টাইম, এখানে এমসিকিউ হতে পারে, এসিকিউ হতে পারে, ব্রড নোটসও হতে পারে। তো বলছে যে রোডগুলো কী হয়ে থাকে, শান্ত হয়ে থাকে এবং ফাঁকা হয়ে থাকে। তারপরে বলছে সি ওয়াজ সাইলেন্ট, সে কিন্তু চুপ হয়ে গেল। আই ওয়ান্ডার্ড ইফ মাই ওয়ার্ডস আই হ্যাড টাচড হার অর হোয়েদার সি থট মি আ রোমান্টিক ফুল দেন আই মেড মিস্টেক। বলছে আমি ভেবেছিলাম হয়তো সে আমাকে কী করেছে, ওয়ার্ডস হ্যাড টাচড হার, হয়তো সে বুঝে গেছে, অর হতে পারে সি থট মি আ রোমান্টিক ফুল, সে ভেবে নিয়েছে আমাকে একটা রোমান্টিক ফুল, বোকা। দেন আই মেড এ মিস্টেক, এটা একটা ইম্পর্ট্যান্ট লাইন, দেন আই মেড এ মিস্টেক, হোয়াট মিস্টেক ডিড হি মেক, হোয়াট ইজ ইট লাইক আউটসাইড, আই আস্কড। ন্যারেটর কিন্তু জিজ্ঞেস করেই ফেললেন যে বাইরে কী রয়েছে। সি সিম টু ফাইন্ড নাথিং স্ট্রেঞ্জ, দেখো সি সিম টু ফাইন্ড নাথিং স্ট্রেঞ্জ ইন দ্য কোশ্চেন, সে কিন্তু কিছু মানে সিম টু ফাইন্ড, কিছুই খুঁজে পেল না, স্ট্রেঞ্জ মানে অদ্ভুত একটা কোশ্চেন, এই প্রশ্নের মধ্যে কিছু একটা অদ্ভুত খুঁজে পেল না। তারপরে বলছে হ্যাড সি নোটিসড অলরেডি দ্যাট আই কুড নট সি, সে কি বুঝে গেছে
যে আমি দেখতে পাচ্ছি না, বাট হার নেক্সট কোশ্চেন নেভার মাই ডাউটস। তারপরে কিন্তু তার একটা কোশ্চেন চলে এলো। কী কোশ্চেন এলো? হোয়াই ডোন্ট ইউ লুক আউট অফ দ্য উইন্ডো, সি আস্কড। সে তখন জিজ্ঞেস করছে মেয়েটা, তুমি বাইরের দিকে কেন তাকাচ্ছ না, উইন্ডোর দিকে তাকাও। আই মুভড ইজিলি অ্যালং দ্য বার্থ অ্যান্ড ফেল্ট ফর দ্য উইন্ডো লেজ। আমি ধীরে ধীরে কী করলাম, উইন্ডোর দিকে এগিয়ে গেলাম। দ্য উইন্ডো ওয়াজ ওপেন, উইন্ডো ওয়াজ ওপেন, উইন্ডোটা খোলা ছিল। আই ফেসড ইট, আমি সেদিকে তাকালাম। মেকিং এ প্রিটেন্স অফ স্টাডিং দ্য ল্যান্ডস্কেপ, আমি চারিদিকের যে ভূমিগুলো রয়েছে সবগুলো আমি দেখার প্রিটেন্ড করা, ভান করা, আমি দেখার ভান করলাম। একটা অন্ধ মানুষ তো দেখতে পায় না, তারা কী করে, তখন সে কী করতে লাগলো, ভান করতে লাগলো। আই হার্ড দ্য প্যান্টিং অফ দ্য ইঞ্জিনের প্যান্টিং, যে ঝকঝক যে আওয়াজটা, সেই আওয়াজটা আমি শুনতে পেলাম। দ্য রাম্বলস অফ হুইলস, চাকার যে আওয়াজ, ট্রেনে চেপেছো, ট্রেনে চাপলে বুঝতে পারবে, চাকার যে আওয়াজ সেটাও শুনে কিন্তু সে বুঝতে পারলো। অ্যান্ড ইন মাইন্ডস আই, কীভাবে, ইন মাই মাইন্ডস আই, আমার যে দৃষ্টি, তার দৃষ্টিটা কোথায়, চোখ তো অন্ধ, দৃষ্টি তার মাইন্ডে। আই কুড সি দ্য টেলিগ্রাফ পোস্ট ফ্ল্যাশিং বাই, তার ওই যে আইসটা সেন্সিটিভ হয় লাইট অ্যান্ড ডার্কনেসে, তো টেলিগ্রাফ পোস্ট চলে গেল, সেটা সে বুঝতে পারলো। তারপরে বলছে, হ্যাভ ইউ নোটিসড, আই ভেঞ্চার্ড, বলছে তুমি কি নোটিস করলে, দ্যাট দ্য ট্রিজ সিম টু বি মুভিং হোয়াইল উই স্ট্যান্ডিং স্টিল। দেখো, একটা মানে কারো যদি কেউ যদি কাউকে ভালো লেগে থাকে, কারো যদি বলতে পারি আমরা তার ভালোবাসায় পড়ে যাই, হ্যাঁ, ইফ সামন ফল ইন লাভ ইন সামনস হার্ট, এটা যদি হয় তাহলে কী হয়, দেখো, দ্যাট দ্য ট্রিজ, মানে কোনো কথা যদি না থাকে না, তাহলে একটা বোকা বোকা ভাব কথা বেরিয়ে যায়। কী বলছে দেখো, দ্যাট দ্য ট্রিজ সিম টু বি মুভিং হোয়াইল উই সিম টু বি স্ট্যান্ডিং স্টিল। যখন কোশ্চেন করছে ওকে, যে বাইরে দেখছো আমরা স্থির আছি কিন্তু গাছপালাগুলো দূরে চলে যাচ্ছে, একটা মকিং টাইপ একটা কোশ্চেন। বলছে দ্যাট অলওয়েজ হ্যাপেন, সি বললো, মহিলাটা বলছে, মেয়েটা বলছে যে এটা হামেশাই হয়ে থাকে, ঠিক আছে। ডু ইউ সি এনি অ্যানিম্যালস, দেখো সেও কিন্তু, মেয়েটাও কিন্তু লাইক করে ফেলেছে। বলছে ডু ইউ সি অ্যানিম্যাল, তুমি কি অ্যানিম্যাল দেখতে পাচ্ছ। দুজনেই চাইছে যে আমাকে যেন ধরতে না পারে, আমি যেন ধরা না পড়ে যাই, দ্যাট আই অ্যাম ব্লাইন্ড। নেক্সট আসছে, বলছে নো, আই অ্যান্সার্ড কোয়াইট কনফিডেন্টলি। বললাম না, আমি এবার কনফিডেন্টলি সহিত আনসার দিলাম। আই নিউ দ্যাট দেয়ার ওয়ার হার্ডলি এনি অ্যানিম্যাল লেফট ইন দ্য ফরেস্ট নিয়ার দেহরা। সে জানতো যে দেহরাতে কিন্তু খুব কম অ্যানিম্যাল রয়েছে, অতএব সে টেকনিক্যালি সে চালাকির সহিত কী করলো, আনসার দিল যে না, সেখানে নেই। আই টার্ন ফ্রম দ্য উইন্ডো অ্যান্ড ফেস দ্য গার্ল। তখন ন্যারেটার কী করলো, উইন্ডোর দিক থেকে টার্ন করলো এবং ফেস দ্য গার্ল, মেয়েটার দিকে তাকালো। অ্যান্ড ফর আ হোয়াইল উই স্যাট ইন সাইলেন্স, কিছুক্ষণ কিন্তু তারা কী করলো, ধীরে ধীরে সাইলেন্ট থেকে গেল। ইউ হ্যাভ আ ইন্টারেস্টিং ফেস, এবার দেখো, হি ইজ স্টার্টিং ফ্ল্যাটিং, ঠিক আছে, সে কিন্তু ফ্ল্যাট করতে স্টার্ট করে দিল। আই রিমার্কড, সে বলছে যে ইউ হ্যাভ অ্যান ইন্টারেস্টিং ফেস, সে কিন্তু ফেস দেখতে পাচ্ছে না, তবুও বলছে ইউ হ্যাভ অ্যান ইন্টারেস্টিং ফেস, তোমার কিন্তু একটা ইন্টারেস্টিং ফেস রয়েছে। আই ওয়াজ বিকামিং কোয়াইট ডেয়ারিং, সে কিন্তু ধীরে ধীরে কী হয়ে গেল, সাহসিকতার পরিচয় দিতে লাগলো। বাট ইট ওয়াজ আ সেফ রিমার্ক, এটা ছিল সেফ রিমার্ক। কেন বলো তো, কেননা প্রত্যেকটা মেয়েই চায় নিজের তারিফ করতে, কেউ যেন তার কেউ তারিফ করুক। তো সে তার তারিফ করেছে, মানে ইন্টারেস্টিং ফেস, প্রত্যেকেই চায় যে ফেসটা যেন ভালো হয়। তো এটা সেফ রিমার্ক ছিল, এটাতে কোনো ম্যাটার করে না, বুঝতে পারতাম না। ফিউ গার্লস ক্যান রেসিস্ট ফ্ল্যাটারি কিন্তু সবাই মানে সহ্য করতে পারে না, ঠিক আছে। কিছু গার্ল আছে যে ফ্ল্যাটারিকে রেসিস্ট করে, কিন্তু বাকিরা অ্যাকসেপ্ট করে। সি লাভড প্লিজেন্টলি অ্যান্ড ক্লিয়ারলি রিঙ্গিং লাভ, সে তখন হাসতে লাগলো। যখন শুনলো তখন সে কী করতে লাগলো, হাসতে লাগলো। ইট ইজ নাইস টু বি টোল্ড আই হ্যাভ অ্যান ইন্টারেস্টিং ফেস। এবার মেয়েটাও কিন্তু একটু অ্যাডভান্টেজ নিতে লাগলো, বলছে এটা ঠিক আছে, আই হ্যাভ অ্যান ইন্টারেস্টিং ফেস, আই এম টায়ার্ড অফ টেলিং পিপল আই হ্যাভ আ প্রিটি ফেস। যে পিপল বলতে থাকে আমাকে, মানুষরা অনেকেই বলে যে ইউ হ্যাভ অ্যান ইন্টারেস্টিং ফেস। ও সো ইউ ডু নট হ্যাভ আ প্রিটি ফেস, থট আই, অ্যান্ড অ্যালাউড আই সেড, ওয়েল অ্যান ইন্টারেস্টিং ফেস ক্যান অলসো বি প্রিটি। বলছে ও তাহলে তোমার ইন্টারেস্টিং ফেস রয়েছে, আচ্ছা, ওয়েল অ্যান ইন্টারেস্টিং ফেস ক্যান অলসো বি প্রিটি। বলছে হ্যাঁ, ইন্টারেস্টিং ফেস কিন্তু প্রিটিও হয়। সে কিন্তু আর এক ধাপ এগিয়ে গেল। ইউ আর আ ভেরি গ্যালেন্ট ইয়াং ম্যান, সি সেড। সে বলছে তুমি কিন্তু খুব সাহসী, বাট হোয়াই আর ইউ সো সিরিয়াস, তুমি সিরিয়াস কেন, তুমি সাহসী কিন্তু তুমি সিরিয়াস কেন সব কিছু নিয়ে। আই থট দেন আই উড ট্রাই টু লাভ ফর হার,
আমি ভাবলাম যে আমি তার জন্য যেন হাসি, বাট দ্য থট অফ লাফটার অনলি মেড মি ফিল ট্রাবলড অ্যান্ড লনলি। আমি ভাবলাম যদি আমি হাসতে লাগি না, তাহলে হয়তো আমাকে সেটা একা করে দেবে এবং কী করবে, আমাকে সমস্যায় ফেলতে পারে। উই উইল সুন বি অ্যাট ইউর স্টেশন, আই সেড। বলছে তাড়াতাড়ি তোমার স্টেশনে এবার পৌঁছে যাব। তারপরে বলছে থ্যাংক গুডনেস ইট ইজ এ শর্ট জার্নি। বলছে এটা হচ্ছে একটা শর্ট জার্নি। আই ক্যান বিয়ার টু সিট ইন এ ট্রেন ফর মোর দ্যান 2 or 3 hours। বলছে আমি বেশিক্ষণ কিন্তু ট্রেনে থাকতে পারি না। কখন থাকতে পারি? 2 or 3 hours। তার থেকে যদি বেশি হয়ে যায় না, তাহলে আমার সমস্যা হয়। Yet I was prepared to sit there for almost any length of time just to listen to her talking. দেখো, if someone falls in love in someone else, then she can bear anything else. She can meet her in a night. She can এখানে যেমন ন্যারেটার বলছেন যে সিট দেয়ার হচ্ছে আই ওয়াজ প্রিপেয়ার্ড, আমি প্রিপেয়ার ছিলাম টু সিট দেয়ার ফর অলমোস্ট এনি লেন্থ অফ টাইম জাস্ট টু লিসেন হার টকিং, শুধুমাত্র তার কথাটা শোনার জন্য, তার সাথে কথা বলার জন্যই আমি কী করতাম, এনি আওয়ার বসে থাকতে পারতাম। হার ভয়েস হ্যাড দ্য স্পার্কল অফ আ মাউন্টেন স্ট্রিম। তার ভয়েসটাকে দেখো, মাউন্টেন স্ট্রিমের সাথে, একটা মাউন্টেন থেকে যখন স্ট্রিম কোনো নদী বয়ে আসে তখন সেটা যেমন সুন্দর হয়, তার ভয়েসটাও কিন্তু সেই রকম কিন্তু সুন্দর ছিল। As soon as she left the train, she would forget our brief encounter, but it would stay with me for the rest of the journey and for some time after. তাহলে অ্যাজ সুন অ্যাজ সি লেফট দ্য ট্রেন, ট্রেনটা যখন ছেড়ে দিল, সি উড ফরগেট আওয়ার ব্রিফ এনকাউন্টার, আমাদের এনকাউন্টার ভুলে যাবে, কিন্তু ইট উড স্টে উইথ মি, আমি কিন্তু সেটা ভুলবো না। কখন? অ্যান্ড ফর সাম টাইম আফটার, কিছুক্ষণ পরেও কিন্তু আমি সেটা ভুলে যাব না। মেয়েটা হয়তো ভুলে যাবে, আমি কিন্তু ভুলবো না। দ্য ইঞ্জিনস হুইসল shrieked, the carriage wheels changed their sound and rhythm. The girl got up and began to collect her things. মেয়েটা উঠে গেল, ঠিক আছে, যেহেতু স্টেশন কাছিয়ে গেল, বুঝতে পারলো যখন কোনো স্টেশনে ট্রেন ঢুকে তখন ধীরে ধীরে থেমে যায়, সে বুঝতে পারলো এবং কী করলো, তার বিগান টু কালেক্ট হার থিংস, তার জিনিসপত্রগুলো সে কালেক্ট করতে শুরু করলো। আই ওয়ান্ডার্ড ইফ সি ওয়ার হার হেয়ার ইন বার্ন অর ইট ওয়াজ প্লেটেড। বলছে যে তার বেনুনি করা নাকি খোপা করা সেটা জানার কিন্তু খুব ইচ্ছে। পারহ্যাপস ইট ওয়াজ হ্যাঙ্গিং লুজ ওভার হার শোল্ডার্স অর ইট ওয়াজ কাট ভেরি শর্ট। তাহলে হতে পারে এটা ঝুলছে, হ্যাঙ্গিং করছে শোল্ডারে, তার কাঁধে, অর ইট ওয়াজ কাট ভেরি শর্ট, হয়তো সেটা একটা বব কাট বা বেবি কাট যেটাকে আমরা বলি, ছোটো করে আছে। দ্য ট্রেন ড্রিভ স্লোলি ইন্টু দ্য স্টেশন, ধীরে ধীরে কিন্তু স্টেশনে গেল। Outside there was a shouting of porters and vendors and a high-pitched female voice near the carriage door. স্টেশনে ঢুকলে বুঝতেই পারছো, ক্যারেজ তোমার ধরো ভেন্ডার্সগুলো জল বিক্রি করে বা ঘুগনি বিক্রি করে বা চা বিক্রি করে, সেগুলো কি জেনারেলি হয়, তো বুঝতে পারলো সেগুলো। তো এবং একটা ভয়েস পেলো, কার? নিয়ার দ্য ক্যারেজ ডোর, ফিমেল ভয়েস পেলো। দ্যাট ভয়েস মাস্ট বি বিলং টু দ্য গার্লস আন্ট, সেই ভয়েসটা অবশ্যই হবে কার? কোনো গার্লস আন্টের। গুড বাই দ্য গার্ল, গার্ল বলছে যে গুড বাই, দ্য গার্ল সেড, মেয়েটা বললো গুড বাই। তারপর সি ওয়াজ স্ট্যান্ডিং ভেরি ক্লোজ টু মি, সো ক্লোজ দ্যাট দ্য পারফিউম ফ্রম হার হেয়ার ওয়াজ ট্যান্টালাইজিং। সে এতটাই ক্লোজ ছিল যে তার যে হেয়ারের পারফিউম সেটা কিন্তু তাকে কী করছিল? ট্যান্টালাইজিং, তাকে তার মনোমুগ্ধকর, তাকে তার যে মন মুগ্ধ সেটা করে দিচ্ছিল। আই ওয়ান্টেড টু রেজ মাই হ্যান্ড টু টাচ হার হেয়ার বাট সি মুভড অ্যাওয়ে। সে চেয়েছিল যে তার হেয়ারটাকে, তার যে চুলটা সেটাকে টাচ করতে, কিন্তু সে চলে গেল। অনলি দ্য সেন্ট অফ পারফিউম স্টিল লিঙ্গার্ড হোয়েন সি হ্যাড স্টুড। তাহলে শুধুমাত্র যে জায়গায় সে দাঁড়িয়েছিল সেই জায়গায় কিন্তু সেই পারফিউমটা কিন্তু ছিল। দেয়ার ইজ সাম কনফিউশন ইন দ্য ডোরওয়ে, ডোরওয়েতে কোনো একটা হয়তো কনফিউশন দেখা দিয়েছে, অর্থাৎ ধাক্কা লেগেছে। এ ম্যান গেটিং ইন্টু দ্য কম্পার্টমেন্ট, একটা মানুষ কিন্তু কম্পার্টমেন্টে ঢুকলো, স্ট্যামার্ড অ্যান অ্যাপোলজি, এবং বললো সরি। তাহলে সাপোজ হয়তো হতে পারে যে তার সাথে কারো ধাক্কা লেগে গেছে, সেই জন্য সে সরি বলেছে। দেন দ্য ডোর ব্যাংড, দরজাটা লেগে গেল, লাগিয়ে দেওয়া হলো। অ্যান্ড দ্য ওয়ার্ল্ড ওয়াজ শাট আউট এগেন, এবং সে ভাবছে যে পুরো পৃথিবী হয়তো আমার কাছে শাট আউট হয়ে গেল। আই রিটার্ন টু মাই বার্থ, আমি আমার বার্থে চলে গেলাম। দ্য গার্ড ব্লিউ হুইসেল, তাহলে যে হুইসেলটা দিল ট্রেনে সেটা দিয়ে দিল বাসিটা। অ্যান্ড উই মুভড আপ অনস এগেন, আই হ্যাড আ গেম টু প্লে আ নিউ ফেলো ট্রাভেলার। দেখো ন্যারেটার কিন্তু খুব ইন্টারেস্টিং,
ট্রেনে যাত্রা করার জন্য তার যে একটা সাথী প্রয়োজন, তার সাথে কথা বলার জন্য কারো যে প্রয়োজন, সেই জিনিসটাই সে কী করলো, চেয়েছিল পরবর্তী আবার কারো সাথে। তারপর বলছে দ্য ট্রেন গ্যাদার স্পিড অ্যান্ড, দেখো, দ্য ট্রেন গ্যাদার স্পিড দ্য হুইলস টুক আপ দেয়ার সং, দ্য ক্যারেজ গ্রোন্ড অ্যান্ড সুক। তাহলে নর্মালি ট্রেন যেমন চলে, ট্রেনের যে বর্ণনা, ট্রেন ঝাঁকানি হতে লাগলো, একটা সাউন্ড হতে লাগলো, একটা রিদমে পৌঁছতে লাগলো, সেগুলো কিন্তু শুরু হয়ে গেল। আই ফাউন্ড দ্য উইন্ডো অ্যান্ড স্যাট ফ্রন্ট অফ ইট। আমি উইন্ডোর এখানে দাঁড়িয়ে আছি, স্যাট ইন ফ্রন্ট অফ ইট, সেখানে আমি বসে আছি। স্টেয়ারিং ইন্টু দ্য ডে লাইট দ্যাট ওয়াজ ডার্কনেস ফর মি। তাহলে ডে লাইটের দিকে আমি তাকাচ্ছি, কিন্তু ডে লাইটটা আমার কাছে কি, ডার্কনেস। কী সেটা হচ্ছে অন্ধকার, কারণ আমি একজন অন্ধ। সো মেনি থিংস ওয়ার হ্যাপেনিং আউটসাইড দ্য উইন্ডোর বাইরে কিন্তু অনেক কিছুই ঘটছে। ইট কুড বি আ ফ্যাসিনেটিং গেম, গেসিং হোয়াট ওয়েন্ট আউট দেয়ার। এটা কিন্তু খুব ভালো একটা গেম, যে বাইরের দিকে কি হচ্ছে, এটা একটা গেসিং হোয়াট ওয়েন্ট আউট দেয়ার, মানে গেস করা। অ্যাকচুয়ালি তোমাকে যদি বলে তুমি কোনো কিছু জানো না এবং গেস করছো এবং সেটা খেটে যাচ্ছে, তাহলে এটা একটা ইন্টারেস্টিং হবে। দ্য ম্যান হু এন্টার্ড দ্য কম্পার্টমেন্ট ব্রক ইন্টু মাই রেভারি। রেভারি বলতে বলা হচ্ছে দিবা স্বপ্ন, দিনের বেলা যে স্বপ্ন দেখা হয় তাকে রেভারি বলা হয়। তো মানুষ যে ঢুকেছিল, যে মানুষটা ঢুকেছিল কম্পার্টমেন্টে, সে আমার কী করেছিল, রেভারিটা ভেঙে দিয়েছিল। কেন রেভারিটা ভেঙেছিল? বলছে ইউ মাস্ট বি ডিসঅ্যাপয়েন্টেড। সে বলছে ইউ মাস্ট বি ডিসঅ্যাপয়েন্টেড, তুমি হয়তো হতাশ হয়ে যাবে। হি সেড, সে বললো, কেন বললো? আই অ্যাম নট নিয়ারলি অ্যাজ অ্যাট্রাকটিভ আ ট্রাভেলার কম্পানিয়ন অ্যাজ দ্য অন হু জাস্ট লেফট। বলছে আমি ততটাই অ্যাট্রাকটিভ না যতটা ওই যে কোম্পানিয়ানটা তোমাকে ছেড়ে গেল এক্ষুনি, আমি ততটাই কিন্তু অ্যাট্রাকটিভ না, ততটাই কিন্তু মনোমুগ্ধকর না। সি ওয়াজ অ্যান ইন্টারেস্টিং গার্ল, আই সেড। আমি বললাম যে সে ছিল একটা ইন্টারেস্টিং গার্ল, খুব মজাদার একটা মেয়ে। ক্যান ইউ টেল মি, ডিড সি কিপ হার হেয়ার লং আর শর্ট? তুমি কি বলতে পারো সে তার হেয়ারটা লম্বা ছিল তার, নাকি শর্ট ছিল, ছোটো করে কাটা ছিল? আই ডোন্ট রিমেম্বার, হি সেড। সে বললো আমার মনে নেই। সাউন্ড পাজলড, একটু মানে ইতস্তত বোঝ করে বললো, না আমার মনে নেই। ইট ওয়াজ হার আইজ আই নোটিসড। এবার দেখো এখানে বলছে যে আমি তার কি নোটিস করেছি, তার চুল নোটিস করিনি। ইট ওয়াজ হার আইজ আই নোটিসড, তার চোখ আমি এটা নোটিস করেছি। নট হার হেয়ার, তার চুল নয়। সি হ্যাড বিউটিফুল আইজ, তার সুন্দর দুটি চোখ আছে। বাট দে ওয়ার অফ নো ইউজ টু হার, এটা কিন্তু তাদের কোনো ব্যবহারের যোগ্য নয়। সি ওয়াজ কমপ্লিটলি ব্লাইন্ড, ডিডন্ট ইউ নোটিসড? দেখো এখানেই কিন্তু একটা আইরনি, যে সে পুরোপুরি অন্ধ, মেয়েটাও কিন্তু প্রিটেন্ড করছিল, অ্যান্ড ন্যারেটারও কিন্তু বারবার সেটাই প্রিটেন্ড করছিল। তখন সেই অ্যাকচুয়ালি এখানে শেষ লাইনের দ্বারা আমরা এটাই বুঝতে পারি যে যারা ব্লাইন্ড অ্যাকচুয়ালি, তাদের মধ্যেকার যে ফিলিংস, তাদের যে সেন্সেসগুলো, সেই সেন্সেসগুলো কিন্তু অন্যান্য নর্মাল ব্যক্তিদের থেকে তাদের সেন্সেস কিন্তু উজ্জ্বল হয়। তারা কিন্তু একে অপরের সাথে জিনিসগুলো ফিল করতে তারা একটু সক্ষম হয়। এবার এই হচ্ছে আমাদের গল্প। পরবর্তী আমাদের নেক্সট যে কোনো একটা গল্প নিয়ে অ্যাকচুয়ালি নেক্সট যেটা সিলেবাসে রয়েছে সেগুলো নিয়ে আলোচনা হবে। সবাইকে ধন্যবাদ।